তাহলে তুমি দোয়া ফেরত নাও। আর আমি ওই পাড়ায় চলে গেলাম, বিয়ে না করলে আমার আর হওয়ার কায়দা নেই। 3-4টা ছেলে মেয়ে দেখো কিটা। আর বিয়েটা শেষ হলেই আমি বাড়ি চলে আসছি। তোমার বৌমা এখনই চলে আসবে, তুমি টেনশন নিও না। আরে সে তো নাই হইলো, তা তো স্যান্ডেল কই? ওরা স্যান্ডেল তাড়াহুড়োর কারণে নিত পারিনি, আরে গাড়ি ছেড়ে দিয়েছে, স্যান্ডেল তাড়া। ওরে স্যান্ডেল ভাই দেবে না, গাড়ি ছেড়ে দিয়েছে, রাত পাদারি করছে। মিয়া ভাই তাড়াতাড়ি আইসো গো। একটা লোক গাড়ির কাছে, একটা লোক গাড়ির কাছে আসছে না। হ্যাঁ, একটা লোক আসলো না। দেখো, ওই দেখো মিয়া ভাই আসেনি, ও সাব্বা আসেনি, ছোট চাচা আসেনি। আর মাইজ দাদা কই? আর ছোট দাদা মনে হয় বাড়ির কোনো খবর নেই, সুমন মনে হয় হয়ে গিয়েছে। ছোট দাদা ছাড়া তো বিয়ে করে শান্তি হবে না। আমার বিয়েতে কারুর লাগবে না, 4-5টা বিয়ে করেছি, কারুর লাগেনি, আজকেও কারুর লাগবে না। ও সুমন্দির ওই দাদা মনে হয় আসবে না, ছোট চাচা আসবে না, ও বড় চাচা আসবে না। বিয়েতে কারুর লাগবে না, আমি 1 লাখ লাই বিয়ে করতে চলে যাবো, তাই হচ্ছে। হাঁটা গাড়ি হাঁটা। হঠাৎ করে মেয়েটারও বিয়ে ঠিক হয়ে গেল। সেই বিয়েরা কত ধরে ফোনটা দিয়ে দেখি, তেলা তেলা লাগছে, কাছে বাটন বাটন কই, ও আমারই তো ফোন উল্টো ধরা হইলো। হ্যালো আবিয়াই, তুমি আসনি? ছেলে পাঠিয়ে দিয়েছো? আচ্ছা, খুব ভালো কাজ করেছো। রুস্তম, ও রুস্তম, এই তোর দুলা ভাই, এ কত ধরে এলে দেখাই। ও আব্বা, ও দুলা ভাই এলো না কিডা এলো? ও আমি দেখতে দেখতে যাবো না নে, সামনে শীতকাল আসছে, তুমি আমার বিয়ে দিবা না নে? আমার এবছর আগুন তাপ বিয়ে কাটিয়ে দিতে হবে না, আমি বুঝতে পারছি। তোমার 100 বের গোলাম যে আমার বিয়েটা দাও, তা না তোমার ছোট মেয়ের বিয়েটা দিলে, আমার বিয়েটা দিলে বিটার পর হাতে পানি ছেলে পেলে, আমার ছেলে পেলে তোমার দাদা দাদা করে দেখতো, জানটাই ভালো লাগতো না? তুমি তা না করে তোমার মেয়েটার আগে বিয়ে দিলে। তুমি যাও, ও বাড়া আমি যাবো না নে। বিয়ে তারা ছেলে বিয়ে, তুই আমার কাছে বিয়ের কথা কেমনি কইস রে? তোর দাদির কাছে কবি, তোর দাদি আমার কাছে কবে, সেখানে আমি ভেবে চিন্তে দেখ পারে। কেন কেন আমি তোমার কাছে বিয়ের কথা করতে পারবো না কেন? ও দাদির কাছে আমি শুনেছি, গল্প করছিল দাদি, ওই তোমার 16 বছর নাই হতি তুমি দাদির পা চেপে ধরে ধরে কাইনতে বিয়ের জন্য। তা আমি তোমার কাছে করতে পারবো না কেন? হতেও পারে, এখন ডিজিটাল যুগ, ছেলে পেলে সব উল্টো পাল্টা। তোমার বিয়ের ব্যবস্থা আমি করবানে, আপাতত তুমি তোমার বর্ণাটা এসলো কি দেখে এসো। তোমার আর কি কব, কয়ে কয়ে আমারই লস যাই গেছে। তোমার পয়সাতে নিজের মুখে নিজে দুটো স্যান্ডেল দেওয়ালি জানে শান্তি লাগবে না। বা ভাও কি আর কব, এখনো তো সে সুমন দিকে দেখা যাচ্ছে না। আব্বার কাছে আব্বা, ও সে শালারা এখনো আসেনি। শালার পাল কমনি কি যাচ্ছে, ও তো শালা হয় নাকি? বিয়ের পর তুইও শালা হবি। সুবাদ ঠিক রকম জানে না, আবার বিয়ে করার জন্য ঝাপাচ্ছে। আপাতত তুই ওই রাস্তার কোনা যায় দাঁড়াগা, ওই তোর বোনেরা আসলি সাথে নিয়ে চলে আসছে নে। কি আর কব, আমার বউ আনার আগে এই বাড়ি নাকি আমার বোনের হাত ধরে নিয়ে আসতে হবে। ওই যে মধ্যে পুলেও যায়, বাপ হওয়া বলে কিছু কলাম নাই। সারা জীবন মানুষের বিয়ে খেয়ে বেড়ালাম, মানুষের বল লাভানোর সময় শালিথি নাকি এই সেটা নিয়ে ধরে লাভি নিয়ে যায়। আমার পেতে একটা লোক আসলো না, আসে কেমনি? বাড়িতে একটা লোক আসলো না, গ্রামের একটা লোক আসলো না, হাত ধরে আবার একলাই লেবে চলে যাবো বিয়ে করতে, যাই হোক গে। সে বাড়ি কমনি, সে বাড়ি। আর তুই ছাড়া আমার গাড়িতে আর তো কেউ নেই, খালি ছোট দাদাকে তো তুই একটু ডাকতে পারিস নাকি? চলো এইদিকে। ওই সবর বাড়ি আই দেখি। হ্যাঁ ঠিক আছে, তোর 100 মার্কের খেলাম, দাদা ডেকে নিয়ে আয়, তা তো আনবি নে। দেখো তিনি 1 লাখ বিয়ে করবে, যাই হোক। কোন জ্বালা করি সে শালা এখনো বউ নীতি আসলো না। আমার বিয়েটা যদি হইতো আমি রকেটের বেগে বউ নীতি চলে আসতাম, আর সে শালা এখনো আসলো না। যখন আসে আমি এখানে বসলাম, যখন আসে আসো। আমি পারি না আর পারি না, এ শালারা তো এখনো আসলো না, কি করছে না কি কিছু তো বুঝতে পারছি না। মাথায় তো আর কাজ করছে না, বাড়িয়ে কি দিয়ে ফেলবো না কি আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, আমার আস্তে আস্তে বোনের বিয়ে বাদে বরাম দিকে যাচ্ছে না, আমি একাই যাবো, দেখি দিন বর আসে কিনা আসে।
দুলা ভাই এখানে এসে দাঁড়িয়ে আছে, এই দুলা ভাই এখানে এসে বসে রয়েছে, তুই এখানে শুয়ে রয়েছিস কা? দেখো দেখি এই সুমনির কার আর আবার খবর দিলা কিডারে। এই তুই গেলে যা, আমি যাবো না। পড়া না মা, দুলা ভাই আমাকে মারছি নাকি, তুমি যাবে না মানে? দেখবেন শালার কাওরা আমার বোন বনায় আমার পুড়িয়ে যাচ্ছে না, আর ও দরদ উতলি পড়ছে। ও শালা, তোমার যদি কলজাটা পুড়িয়ে যায় তো তুমি যাও, হে আমি যাব না। দরদ উঠলে আর হাড়ির বই থাক, অত তো দেখা লাগবে না, তুই আমাকে তাই। আমি পারি না আর পারি না। এই চাইলাম না, না গেলেও হবে না, নে বাপের কাছে যাবার বিচার দিলে আমার বিয়ে দেবে। ওই শোন, তুই আমার টানছিস কে? বিয়েটা তো আমার। আরে একটা লোক সাথে আসলো না, দাদার কলম যে সাথে আইসো, তাও আসলো না। বাড়ি বউটা নিয়ে যায় যখন দেখতে আসবে না রে, তখন বুঝবো, বুঝিয়ে দেবে নে বউটা কাল চালাকার কয়। আর তোমার তো বিয়ে করা লাগবে না। এ আব্বা, আরে কি হইলো রে? আব্বা আব্বা কাছে গে? ও শেষ করে ফেলেছে, শেষ করে ফেলে। তোমার বাপের মেরে পেলে ফেলেছে। আমার আব্বার মেরে ফেলেছে মানে? এই কি হয়েছে ক্লিয়ার করে কইতে পারছি না। ও কবে কি ও সেই কাজ করে ফেলেছে তোমার মেয়ের বর, মানে এখন আব্বা হয়নি তোমার মেয়ের 3 বার কবুল করার পরে, তোমার মেয়ে জামাই হওয়ার পরে তোমার আব্বা হবে। ওই তার মেরে তোমার ভাই ছেলে পেলে ফেলেছে। আরে ই তোর ছেলেবেলে ডাকো দিনি এখনো না ধরে কি কায়দায় দাঁড়িয়ে রয়েছে। এ বাবা 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 বাবা, এখনো জামাই হতে পেলেও না, পরে ছেলের জন্য ওই যেটা পুড়িয়ে যাচ্ছে। আর আমি কয়দিন আগে ওখানে ঠাপ খেয়ে পড়েছিলাম, তার একটু ময়া দেওয়া হইলো না, এই জন্য বলে বাপ না বাপ। আরে জামাই বিচারে উল্টি গেছে। বাজান ওঠো গো, বাজান ওঠো, বাজান ওঠো গো, পানি লেগেছে। আহা গো, এমনই ঠ্যাংসার। আহারে, তোমাদের রাস্তায় বাবু যে এত ইটটা তো জানতাম না গো। এই ইটির কোনায় লেগে যে আমার সে বঙ্গসন্ধি ঘুরিয়ে যাওয়ার মতো গো। তাহলে খালু আপনি তুমি ভালো আছেন গো? দেখো দিনি ওই শ্বশুর বলছে খালু, এই যে মুখে লাথি মারবে নাকিটা। আজি না এসে পারি না, যে বাড়ি বিয়ে ছুটিয়েছে, এখন বাইসেন যদি বিয়ে না করিয়া চলে যায় তাহলে তো কিরামি হয় নাকি? শ্বশুর আব্বা কি বলছো, এটা কিরাম হয়ে যায় না? এই জন্য বিয়েটা তো আমার করাই লাগবে। তারপরেও কথা তো বইখান নাই, কথাতে বেতন বউখান একজনের সাথে চলিয়া গেল, তারপরে যে বউখান ছিলেন ওই সেই বউখান আবার আর একজন হাত ধরে নিয়ে গেল, তারা যাওয়া লাগিল না। আরে যে একদম লাস্টে যে বউটা, ওই বোর কথা শুনলে আমার খুব ময়া করে গো। তোমাকে ওর একদিন মানতো না, যখন যা সাতাম তাই দিত গো। আহারে কি সুন্দর বল ছিল, সেই বউটাই তো মরিয়াছে গো। আগে চিন্তা বাদ দাও গো, এখন তো চিন্তা এখন করো। আহা কি সুন্দর গেট সাজিয়েছে গো। না শ্বশুর আম্মা ঠিকই কইয়াছ, ও আমি আগের বরকতার মনে করছি দে, বর্তমান তোমার মেয়ে ছাড়া আমার কেউ নেই। আহারে কি সুন্দর শেরওয়ানি, কি সুন্দর পায়জামা, টুপি ডামকো নজর সরাতে মন বলছে না। আমার যে কবে বিয়েটা দেবেন আর আমি কবে পরিমানে। উক্ত রাঙ্গিয়ার পুতা নিবাসী অমকের ছেলে উক্ত দেন মহরে নিকা করিতে আসিয়াছেন। মা তুমি কি রাজি? ও যেটা যা কয় কোক, আমি তো আগেতেই রাজি। এই ছেলে কর, রাজি আছিস কিনা? বাল বলবে নাকি, আমি আগেতেই তো প্রেম করেছি। উক্ত উপারের মন্ডলের মেয়ে উক্ত দেনমোহরে রাজি আছেন, এই বিয়েতে আপনি কি সম্মতি আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার বিয়েটা মনে হয় বেটা সম্পূর্ণ হবে গো, মনে হয় বুঝতে পারছি। হুজুর আপনি ঠিক কথা কইয়াছেন, ও মেয়ে তো রাজি আছে, কারণ আমি মোখালে কথা কইলাম। কারণ হচ্ছে আমার 3টে পড়বইতে 2টো চলে গিয়েছে, আর একখান যাবে যাবে ভাব, ওইখান বাড়ি ছিড়াইছি। তুই এই মেয়েটা আবার বেতন করে আবার নতুন করে ছাড়ছি। আপনি যেহেতু কছেন রাজি আছে, সেহেতু আমি আর রাজি না হইয়া থাকি কেন দিয়ে। আমি রাজি আছি, 3 কবুল একবারেই খুঁজে দিয়েছি। আপনি এখন ওই পাশে যাইয়ে দেখেন ও মেয়েটা ঠিক মতন কবুলটা বুঝল কি না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন যালিক।
মনে হচ্ছে এই বিহাতে সবাই রাজি আছেন, তাহলে আমরা মোনাজাতে চলে যাই। সবাই আমরা একমতে বিয়েটা শেষ করিলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখো বাবাজি, সবার একটা করে বাতাসা দিয়ে দাও। বাবাজি তাইটা খেয়ে নাও।